হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। আব্দুল্লাহ নামক চারজন বিশিষ্ট সাহাবীর মধ্যে অন্যতম, যাদেরকে একত্রে আব্দুল্লাহ বিল আরাবি বলা হয়। তিনি তাদের মধ্যে অন্যতম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কুরাইশ বংশ হাশমি বংশের সন্তান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠ চাচা আব্বাসের জ্যেষ্ঠ ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন একজন সুবিজ্ঞ ফকিহ এবং কোরআনের তাফসীর। এক্ষেত্রে শীর্ষস্থানীয় মুফাসসির ও মুসলিম বিশ্বে তাকে রাইসুল মুফাসসিরিন বা সাইয়্যিদুল মুফাসসিরিন এর প্রধান বলা হয়। আমরা এমন একটা প্রখ্যাত সাহাবীর মাজার জিয়ারত করতে আসছি। আমরা গমন করতেছি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মেন গেট দিয়ে। এখানে নানা রকম দোকানপাট বসেছে, যেগুলো থেকে সারা বাংলাদেশের কিংবা বিশ্বের প্রতিটি মুসলিম যারা এখানে আসেন তারা ক্রয় করে নিয়ে যায়। আমরা আমাদের সঙ্গী সহ সবাই একত্রে যেতে পারার মতো একসাথে যাচ্ছি, যাতে কেউ হারায় না যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1660টি হাদিস বর্ণনা করেছেন। কারো মতে 2660টি, বুখারী ও মুসলিম শরীফে যৌথভাবে 95টি, এককভাবে বুখারীতে 120টি এবং মুসলিমে 49টি হাদিসের কথা উল্লেখ আছে। এটা হচ্ছে যে ওযুখানা। আমরা এখানে উযু করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ পড়ব। নামাজ শেষে আমরা তার মাজার জিয়ারত করব। এখানে দেওয়া আছে ছোট ছোট তার বিবরণ। আমি আপনাদের কিছুটা ধারণা দিচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস was beloved cousin and companion of Prophet Muhammad sallallahu alaihi wasallam, revered as one of the greatest scholar, mufassir al-Quran and Ummah, the learned man of the nations, born 3 years before the Hijrah. He was known vast knowledge and tafsir, fiqh and hadith. Early life and relationship with the Prophet, born in Makkah just 3 years before the Hijrah, 1619-1620. Abbas ibn Abdullah Muttalib and al-Fadih Lababa. He grew up the households of the Prophet. He was close attendant to the Prophet, often surveying him, vigilant to him, receiving the special prayer from the Prophet. O God, make him a protective and well versed in the religions, and teach him the interpretations of the Quran. পৃথিবীর প্রতিটি মুসলমানের এটা একটা পবিত্র স্থান এবং শান্তির স্থল। সবাই আসেন, নামাজ পড়েন এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাজার সংলগ্ন গিয়ে দোয়া করেন এবং তার যত কামনা বাসনা আছেন সবগুলো চেয়ে নেন।